নমস্কার বন্ধুরা। তো আপনাদের বলেছিলাম যে মেদিনীপুরে গেলে আমি আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের ভিডিওটা আপনাদের দেখিয়েছি। আর এইটা আমাদের মেদিনীপুরে তো আমরা সবাই মিলে এই আটখানা টোটো নিয়ে গ্রামের সব বৌদিদের, কাকিমাদের, জেঠিমাদের সবাইকে নিয়ে ঠাকুর আনতে গেছিলাম। তো ঠাকুর আনতে যাচ্ছি আমরা এইভাবে সবাই রেডি। হাই গাইস, আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশনে মেদিনীপুর এসেছি। আপনাদের বলেছিলাম মেদিনীপুরে এসে সমস্ত ভিডিও আপনাদের দেখাবো বলে, তাই আজকে ঠাকুর আনতে যাচ্ছি। দেখুন মেদিনীপুরে ঠাকুর কেমন পুজো হয় ও গৌরাঙ্গ ঠাকুর বলে কী জিনিস আপনাদের সব কিছু জানাবো। কিভাবে পুজো হয়, কিভাবে ঠাকুর আসে, সব কিছু আপডেট আপনাদের দিতে থাকবো। আপনারা আমার সঙ্গে আমার ভিডিওটা দেখতে থাকুন। কিছু যদি বলার থাকে আপনারা বলতে থাকবেন, আর কিছু যদি জানা থাকে আমাকে লাইভ কমেন্ট করে জানাবেন যে আমাদের মেদিনীপুরের পুজো কেমন হয়, গৌরাঙ্গ কাকে বলে, মহোৎসব কাকে বলে, আপনাদের সব কিছুটা আমি ভিডিও করে দেখাবো। আজকে আমরা ঠাকুর আনতে যাচ্ছি। দেখুন সবাই রেডি হয়ে গেছে ঠাকুর আনতে যাওয়ার জন্য। ঠাকুর নিয়ে আসবো, সব কিছুটা আপনাদের সাথে থাকবো। আপনারা আমার সাথে থাকুন।
আমাদের মেদিনীপুরে এইভাবে আমরা ঠাকুর নিয়ে আসি মৎস্যব তৈরি করার জন্য। মৎস্যব বলে যে ছেলে কারো মানসিক থাকে যে আমার বাড়িতে যদি ছেলে হয় তাহলে আমরা এরকম 14খানা গৌরাঙ্গ এনে আমরা এইভাবে মহোৎসব করবো। তো আমরা ঠাকুর নিয়ে এসেছি, ওটা আপনারা দেখলেন। বাড়িতে এইভাবে ঠাকুর দেখে আমরা সারা রাত ধরে এই কীর্তন গাইবে, সারা রাত ধরে কীর্তন গাইবে। সারা রাত কীর্তন গাইবার পরে আমরা পরের দিন সকালে দুপুরে পুরো গ্রামের মানুষকে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি, খেতে দিই। তো সেটা এই ঠাকুরের নিয়ম আছে, কোনো আঁশ খাবে না, মানে নিরামিষ খাবে। আর এই ঠাকুরের আরেকটা নিয়ম আছে যে এই ঠাকুর কিন্তু এই ঠাকুরকে কেউ যদি বাড়িতে আনে তাদের দানা দেওয়ার যে কলা পাওয়া যায়, আমাদের মেদিনীপুরের ভাষায় তাকে বিচে কলা বলে, ওই কলার কিন্তু সবজি বানিয়ে এই প্রভুকে দিতে হয়। তো আমার মানত ছিল আমার ভাইয়ের ছেলে হলে আমরা এরকম বাড়িতে ঠাকুর এনে উৎসব করব। তো প্রভু আমার মনের ইচ্ছা পূরণ করেছে, তাই প্রভুকে আমরা আমাদের বাড়িতে এনেছি, এনে এইভাবে আমরা প্রভুকে পুজো করেছি। দেখুন কি সুন্দর লাগছে বাড়িটা, পুরো বাড়িটা যেন হাসছে, এত সুন্দর লাগছে, মানে মানে অসাধারণ সুন্দর লাগছে। এতগুলো মহাপ্রভু, এই ঠাকুরকে মহাপ্রভু বলা হয়। মহাপ্রভু এসছে আর এই কীর্তনরা সারা রাত ধরে এরকম হরির নাম গাইবে। তো হরির নাম গাইছে। আমাদের এই প্যান্ডেলটা দেখুন, আমরা এই প্যান্ডেলটা বাড়ির মধ্যেই প্যান্ডেলটা করেছি। দেখুন কি সুন্দর লাগছে, দেখো দেখতে অসাধারণ লাগছে, মানে সামনে না থাকলে বলতে পারবো না। আর এইটা পরের দিন আমরা খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছিলাম। পুরো গ্রামের মানুষ আমাদের যারা হরি মানে দীক্ষা নিয়ে থাকে তারা কিন্তু অবশ্যই আসে। কেন আসে? এই মহাপ্রভু গৌরাঙ্গের প্রসাদ সবাই খুব মন দিয়ে খায়, কেননা এখানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু হবে না আমিষ ছাড়া। তো সবাই বয়স্ক মানুষরা যাদের নিমন্ত্রণ করো কি না করো